আজকে আমরা শিখব পুরুষ ও মহিলাদের ফজরের সুন্নত 2 রাকাত নামাজ চিত্রসহ ধারাবাহিকভাবে দেখানো হবে। অর্থাৎ যদি আপনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আজকের এই ভিডিওতে শিখতে পারেন, এই 2 রাকাত সুন্নত দিয়ে আপনি ফজরের 2 রাকাত ফরজও পড়তে পারবেন, আবার আসর, জোহর, মাগরিব, এশা মানে 5 ওয়াক্তের নামাজই আপনারা পড়তে পারবেন শুধুমাত্র 2 রাকাত নামাজ শিখে। তো আজকে আমি পুরুষ এবং মহিলা উভয়দের শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। এখানে আছে নামাজে দাঁড়ানোর কিয়াম, দাঁড়ানো আর কি বা কিয়াম। জামাতে নামাজ পড়ার সময় 2টি ব্যাপারে সতর্ক হতে হবে। প্রথমত, পরস্পরের মাঝখানে যেন কোনো ফাঁকা না থাকে, মানে এমনভাবে দাঁড়াবেন যেন মাঝে কোনো ফাঁকা না রাখা হয়। দ্বিতীয়ত, কাতা যেন সোজা হয়, আঁকা পাকা যেন না হয়। কাতা সোজা রাখা সহজ পথ প্রত্যেকের পায়ের গোড়ালি একই লাইনে রাখা। এখন আসেন পুরুষ। উভয় পায়ের মাঝে 4 আঙ্গুল আধা হাতের কম ফাঁকা রেখে সোজা হয়ে দাঁড়াবে। এই যে এরকমভাবে। আর মেয়ে হলো পা মিলিয়ে মাঝে ফাঁকা না রেখে সোজা হয়ে দাঁড়াবে। আর পুরুষ 2 হাত জামার হাতা হতে বের করে নিবে। পাঞ্জাবের হাতা গুটান থাকলে তা নামিয়ে নেবে। পাজামা, ফুল প্যান্ট বা লুঙ্গি ঝুল পায়ের গিটের উপরে উঠিয়ে নেবে। মেয়ে উভয় হাত কাপড়ের ভিতরে রেখে দাঁড়াবে। পাজামা, মেক্সি ও শাড়ি কাপড়ের ঝুল পায়ের গিটার নিচে নামিয়ে রাখবে। অর্থাৎ পুরুষের জন্য হচ্ছে হাত ঢাকতে হবে না, মহিলাদের হাত ঢেকে রাখতে হবে। পুরুষের কাপড় উপর রাখতে হবে পায়ের টাকনোর উপর, আর মহিলাদের নিচে রাখতে হবে। এটাই বোঝানো হয়েছে। এখানে দেখুন মহিলাদের চিত্র দেওয়া হয়েছে যে পুরুষেরা সোজা হয়ে দাঁড়াবে, থুতনি বুকের সাথে লাগাবে না। হাত দুটি দুপাশে ঝুলিয়ে রাখবে, চোখ সিজদার দিকে রাখবে। এই দেখুন, এই যে এরকমভাবে এই যে এখানে রাখছে। আর মেয়েরা 2 হাত গায়ের চাদর বা উড়নির ভেতর থেকে বের করবে না। মুখ ও পায়ের পাতা সারা শরীর ঢেকে রাখবে, চোখ সিজদার দিকে রাখবে। অর্থাৎ শুধু মুখটা এবং পায়ের এই পাতাটা এটুক বাদে পুরোটা অংশ ঢেকে রাখতে হবে। এটাই বোঝানো হয়েছে। এখন আসেন পা রাখার নিয়ম। পুরুষেরা আমরা এরকম হাতে 4 আঙ্গুল এরকম 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়াবো। আর যদি আপনার স্বাস্থ্য ভালো হয় আপনি একটু বেশি রাখতে পারেন, তবে এরকম সমান রাখতে হবে, বাঁকা করবেন না। আর মহিলারা পা রাখবে এরকমভাবে একসাথে লাগিয়ে। তো এখানে দেখি পুরুষ 2 পায়ের মধ্যে 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা রেখে পায়ের পাতা কিবলামুখী করে দাঁড়াবে। মেয়ে 2 পা মিলিয়ে পায়ের পাতা কিবলামুখী করে দাঁড়াবে। এখন আসেন ফরজ নামাজে জামাতে কাতার সোজা রাখা। পুরুষেরা পা কাতার বরাবর রাখা এরকম, আর মহিলারা এরকম রাখবে। ঠিক আছে। আচ্ছা, পুরুষ মেয়েরা প্রত্যেকে পায়ের গোড়ালি একই লাইনে রেখে কাতার সোজা করে দাঁড়াবে। আচ্ছা থাক। তারপর হচ্ছে ফরজ নামাজে জামাতের বাহু সমান রাখা। পুরুষেরা এরকম বাহুটা এরকম রাখবে, আর মহিলারা রাখবে এরকম। আমরা অনেকে কি একজন বাদে এই জায়গায়, আরেকজন বাদে এই জায়গায়, আরেকজন বাদে এই জায়গায়। তো পুরুষদের মধ্যে এই সমস্যাটা হয় যে এখানে ইচ্ছা বাদে। দেখুন এক সমান যদি রাখা হয় এরকম, এখানে বাঁধছেন, এখানে বাঁধছেন, এখানে বাঁধা। সবাই যদি নাভির নিচেই বাঁধে তাহলে কত সুন্দর লাগে, অথবা সবাই যদি বুকে বাঁধে তাহলে সেটাও সুন্দর লাগে। কিন্তু আপনাকে একটা নিয়ম অনুযায়ী পড়েন, সৌন্দর্য হয়। কিন্তু একজন বাঁধবেন এখানে, একজন বাঁধবেন এখানে, আর একজন বাঁধবেন এখানে, তাহলে এইরকম হয়ে যায়, তাই না? এখান থেকে নিয়ে উপরে, উপর থেকে নিয়ে আবার নিচে, আবার উপরে নিচে, তো সুন্দর লাগে না। এটাই বোঝানো হয়েছে। আর মেয়েরা এভাবে বাঁধবে সুন্দর করে। তো পুরুষ মেয়েরা প্রত্যেকে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে বাহু সোজা করে দাঁড়াবে। যে কাঁধে কাঁধ, এই যে কাঁধে কাঁধ, এই যে কাঁধে কাঁধ, এই যে কাঁধে কাঁধ, কাঁধে কাঁধ মিলিয়ে রাখতে হবে। ওকে। তারপর আছে টাকনুর উপর ও নিচে কাপড় পরা। পুরুষরা টাকনুর উপরে পড়বে আর মহিলারা টাকনুর নিচে পড়বে। পুরুষরা টাকনুর উপরে আর মহিলারা টাকনুর নিচে পড়বে। ঠিক আছে। মনে মনে নামাজের নিয়ত করতে হবে। নামাজের নিয়ত করা জরুরি নয়, তারপরে যদি করতে চান মনে মনে নামাজের নিয়ত সাধারণ পুরুষ মেয়েরা বাংলা ভাষায় নিয়ত করবে। আলিমগণ ইচ্ছা করলে আরবি ভাষায় করতে পারে। নিয়তটা হচ্ছে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিল ফজর সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফা। আল্লাহু আকবার।
তো এরকমভাবে নিয়ত হয়। নিয়ত হচ্ছে, অর্থ হচ্ছে আমি কিবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায়ের জন্য নিয়ত করিলাম, আল্লাহু আকবার। এখন আসেন তাকবীর তাহরিমা বলে হাত ওঠানো। পুরুষ তাকবীর তাহরিমার সময় কাপড়ের ভেতর হতে হাত বের করে উভয় হাতের তালু এবং আঙ্গুল কিবলামুখীর দিকে সামান্য ঝুঁকিয়ে কান বা চেহারা বরাবর উঠাবে, কোনোই শরীর হতে আলাদা রাখবে। মহিলা তাকবীর তাহরিমার সময় উভয় হাত কাপড়ের ভেতরে রেখে হাতের আঙ্গুল মিলিয়ে হাতের তালু এবং আঙ্গুল কিবলার দিকে করে কাঁধ পর্যন্ত উঠাবে, কোনো সহ হাত শরীরের সাথে মিলে রাখবে। এখানে দেখুন, অনেকে বলতে পারেন যে পুরুষটা কেন কাপড় ভিতর থেকে বের করবে? আমরা তো কাপড় পরি না, মহিলার পর আমরা অনেক কিন্তু রুমাল পরি, রুমাল মাথার মধ্যে দেই বা চাদর পরি, শীতের মধ্যে আসে চাদর দেই কিন্তু, হ্যাঁ। তো চাদর দিলে আমরা চাদর ভিতর থেকে আল্লাহু আকবার বলবো না, হাত বের করতে হবে, সেটা এখনো বোঝানো হয়েছে, ঠিক আছে। যখন আমরা নামাজের মধ্যে চাদর পরি বা রুমাল ব্যবহার করি, তখন রুমালের ভিতর থেকে আমরা কান পর্যন্ত হাত ওঠাবো না, আমরা হাত বের করব, ঠিক আছে। আর মহিলারা ভিতরে রাখবে, ওকে। পুরুষেরা কান বরাবর, মহিলাদের কান বরাবর, এই দেখুন এরকম। আর পুরুষরা কান বরাবর হাত উঠাবে এরকমভাবে, আর মহিলারা কাঁধ বরাবর হাত উঠাবে, কান বরাবর না। তারপর আমরা আল্লাহু আকবার এটা বলবো, আল্লাহ মহান, এটা বলে আমরা কি করব? হাত বাঁধবো, হাত বাঁধা। পুরুষ তাকবীরে তাহরিমা বলে ডান হাতে বৃদ্ধাঙ্গুলি ও কনিষ্ঠ আঙ্গুলির দিয়ে বাম হাতে বাহুর উপর সোজা রেখে বাম হাতের আঙ্গুলি একমাত্র করে নাভির নিচে রাখবে। এই যে এখানে এভাবে রাখতে বলছে আর কি, আর মহিলার এভাবে রাখবে, এটা আপনারা একটু বুঝে নেন। আর মহিলার তাকবীরে তাহরিমা বলে বাম হাত আঙ্গুল মিলিয়ে বুকের উপর রেখে ডান হাতের তালু আঙ্গুল মিলিয়ে বাম হাতের উপর রাখবে, যেরকম ভাবে, ঠিক আছে। তারপর পা রাখার নিয়ম তো আমরা আগেই বলছি। তা পুরুষ মহিলা উভয় পায়ের উপর সমান ভার রেখে দাঁড়াবে। তারপর আমরা করবো সানা। সানাটা হচ্ছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। লাতে আমরা টেনে টান দেব, যার অর্থ হচ্ছে হে আল্লাহ, আমরা তোমার প্রশংসা এবং পবিত্রতা ঘোষণা করছি, তোমার নাম বরকতময়, তোমার মহিমা মহানুভবতা সর্বোচ্চ, তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই। তাওয়াজ পড়বে, তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যার অর্থ আমি বিতাড়িত শয়তান হতে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। তারপর তাসমিয়া পড়বে, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আমি শুরু করছি। তারপর সূরা ফাতিহা পড়বে, এটা আমি না পড়ালাম। তো সূরা ফাতিহা পড়ার পর আপনারা আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে আরেকটা সূরা মিলাবেন, যেমন সূরা লাহাব মিলাইছেন, যে কোনো একটা সূরা মিলাবেন। তো মিলিয়ে তারপর আপনারা কী করবেন? রুকু মাথার সামনের দিকে নোয়ানো, অর্থাৎ পুরুষ রুকু করার সময় এমনভাবে ঝুঁকবে যে মাথা, পিঠ এবং কোমর বরাবর হয়। রুকুর সময় 2 হাতের আঙ্গুল ফাঁকা ফাঁকা করে হাঁটু মজবুত করে ধরবে। বাজু কোনোই বাহু কোনো অবস্থায় পাঁজর, পেট, উরু হাতে পৃথক রাখবে। মহিলা রুকু করার সময় এমনভাবে ঝুঁকবে যাতে হাত হাঁটু পর্যন্ত পৌঁছে, কোমর, পিঠ, মাথা বরাবর হওয়ার প্রয়োজন নেই। মেয়েরা হাতের আঙ্গুল মিলিয়ে হাঁটু পর্যন্ত পৌঁছাবে। বাজু বগলের সাথে কোনোই এবং হাত, পেট এবং উরুর সাথে ভালোরূপে চাপিয়ে মিলিয়ে রাখবে, ঠিক আছে। তারপর আসেন যে পুরুষের রুকুতে ঝুঁকা, মহিলাদের রুকুতে ঝুঁকা, এখানে দেখুন দেওয়া হয়েছে খুব সুন্দর করে। তারপর তাকবীর দিয়ে রুকুতে গিয়ে রুকু তাসবিহ পড়ব 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, যার অর্থ আমার আল্লাহ মহান ও পবিত্র। তারপর রুকুতে উঠিবার সময় বলবো সামি আল্লাহু লিমান হামিদাহ, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার কথা শুনেন। ওকে, তারপরে আমরা
সোজা হয়ে দাঁড়িয়ে তাহমিদ পড়ব, রব্বানা লাকাল হামদু, এখানে থামলে হবে রব্বানা লাকাল হামদ, এরকম, যার অর্থে আমার রব সমস্ত প্রশংসা তোমার জন্য। তারপর কমা থেকে সিজদা যাওয়ার সময় আমরা কীভাবে যাব দেখুন, প্রথম দাঁড়াইছি, পরে এরকম ভাঙবো, তারপর আগে হাত দিব, তারপর মাথা দিব। আমরা প্রথমে মাথা দিব না, আগে হাত দিয়ে তারপর মাথা দিব। তো এখানে কিন্তু বিস্তারিত লেখা আছে। তারপর আমরা মহিলা সিজদা যাওয়ার পূর্বে বসবে এরকম করে, আর পুরুষটা বসবে মহিলার সিজদা যাওয়ার পূর্বে বসা এবং মহিলার সিজদায় যাওয়ার পর বসে এরকম। তারপরে দেখুন জমিনে কিভাবে হাত রাখবেন এটা এখানে বোঝানো হয়েছে। পুরুষ ও মহিলার সিজদা যে এভাবে হাত রাখতে হয়, যেরকম ভাবে, ক্যামেরাটা দেখাতে চাচ্ছে না। তারপরে এরকম ভাবে পা রাখতে হয়, এই যে পুরুষটা এরকম, মহিলার এরকম ভাবে পা রাখবে। তারপর আমরা তাকবীর দিয়ে সিজদা গিয়ে 3 বার সিজদা তাসবিহ পড়ব, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবে সিন বাপে সুবে কল বলে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, এরকম আমরা 3 বার সিজদা তাসবিহ পড়ব। তারপর 2 সিজদা মাঝখানে পুরুষটা এভাবে বসবে, আর মহিলারা পুরুষরা সামনের দিকে এরকম আর পিছনে এরকম হবে, আর মহিলাদের সামনে এরকম পিছনে এরকম হবে। ঠিক আছে, এটা আপনারা বুঝে নেন। তারপর আমরা তাকবীর দিয়ে সিজদা হতে উঠে বসবো, বসে আমরা এইটা পড়ব, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়াআফিনি। আবার পড়ি, ভুল হয়েছে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়াআফিনি। অর্থ হচ্ছে, হে আল্লাহ আমাকে মাফ করো, আমার প্রতি দয়া করো, আমাকে রিজিক দাও, আমাকে হিদায়াত দাও। তারপরে আমরা কি করব, তাকবীর দিয়ে সিজদা গিয়ে 3 বার সিজদা তাসবিহ পড়ব, সুবহানা রাব্বিয়াল আ'লা, দ্বিতীয় সিজদা কি, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তো ঠিক একইভাবে আমরা সিজদা করব, সিজদা করে আবার সিজদা থেকে আমরা এরকম ভাবে ওঠার সময় এইভাবে উঠবো, এই যে বসবো এরকম, তারপর এরকম ভাবে উঠবো। ঠিক আছে, তো এরকম ভাবে আপনারা প্রথম রাকাত শেষ করবেন। তারপর আবার দ্বিতীয় রাকাতে সূরা আল ফাতিহা পড়বেন, তারপর আরেকটা সূরা মিলাবেন, তারপর আবার রুকুতে যাবেন, রুকুতে উঠবেন, সিজদা যাবেন, এরকম করে। তারপরে 2 রাকাত পড়ার পর আপনারা বসবেন, বসার পর আপনারা তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া সূরা পড়বেন, পরে তারপর আপনারা কি করবেন, সালাম ফিরাবেন। সালামটা হচ্ছে এই যে আমরা সালাম ফিরাবো। প্রথম ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপর বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এরকমভাবে আপনার 2 রাকাত নামাজ শেষ করবেন। তারপর দোয়া পড়বেন, যে কোনো দোয়া পড়তে পারেন, সমস্যা নেই, নামাজের পর যে আমল আছে সে আমলগুলো করবেন সেটাই। তো এরকমভাবে 2 রাকাত শেষ করবেন। আর 4 রাকাত পড়লে সেমই হবে, শুধুমাত্র 2 রাকাত পরে বসবেন, বসে তাশাহুদ পড়বেন, তাশাহুদ পরে আবার উঠে যাবেন, উঠে তারপর আবার সূরা পড়বেন, সূরা মিলাবেন, সুন্নত হলে সূরা মিলাবেন, আর ফরজ হলে সূরা মিলানোর দরকার নেই। সূরা মিলিয়ে সুন্নত পড়লে সূরা মিলাবেন, মিলে আবার আগের মধ্যে 2 রাকাত পরে তারপর শেষ বৈঠকে 4 রাকাত শেষের বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া সূরা পড়ে সালাম ফিরাবেন। বুঝতে পারছেন? তো এই হলো আজকের ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিন, আর আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন।